হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শেয়ার করব দুপুরে আমি কি কি রান্না করেছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক সুন্দর রোদ উঠেছে, যে আমি জানালার এদিক থেকে একটু ভিডিও করে নিচ্ছি। তো বাইরের এত সুন্দর রোদ দেখে আমি বারান্দায় ভেজা কাপড়গুলো মেলে দিয়েছি, যাতে রোদে ভালোভাবে শুকিয়ে যায়। বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়াতে আসলে কাপড় চোপড়ও একটু কেমন জানি হয়ে গেছে। এদিকে নাস্তাটাও করে ফেলেছি। তো এখন চলে আসলাম আবার রান্নাঘরে। দুপুরে রান্নার আয়োজন করব। তো আজকে পাট শাক রান্না করব কাঁঠালের বিচি আর মাছ দিয়ে, আর মুরগির গিলা কলিজা, বুটের ডাল, আলু দিয়ে রান্না করব। তো যেহেতু মানুষ দুজন, খুবই অল্প পরিমাণে এখানে আমি পাট শাক নিয়েছি। তো পাট শাকটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, আর ফ্রিজ থেকে মাছও নামিয়ে নিয়েছি। এখানে এক পিস মাছ নিয়েছি আমি, আর এই যে বুটের ডালটা একটু সিদ্ধ করে রেখেছি। তো প্রথমে আমি পাট শাকটা আগে রান্না বসাবো। তো এখানে একটু পরিমাণ মতো পানি নিয়েছি। এখন আগে মাছটা আমি কষাবো। তো পাট শাকে আমার যা যা লাগবে সব কিছু এই মাছটার সাথে দিয়ে দিব। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য রসুন বাটা দিব, তারপর লবণ, মরিচ, হলুদ দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে বসিয়ে দিলাম, আর এখন ফ্রোজেন কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই এখন মাছটার সাথে একটু কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 থেকে 7 মিনিটের জন্য এটা রান্না হবে। আর এদিকে আমি গিলা করে যে রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলেছি। এখন মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো মাছটা এখন আমি তুলে নিচ্ছি। মাছটা আমি কাটা বেছে দিব, যেহেতু বাচ্চারাও খাবে। এখন এই মশলাটাতে আমি পাট শাকটা দিয়ে দিব। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো অফ ক্যামেরা আমি মাছের কাঁটাটা বেছে নিয়েছি, আর এদিকে পাট শাকটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। অফ ক্যামেরা আমি 2টা কাঁচামরিচও কেটে দিয়েছিলাম। তো এখন মাছটা দিয়ে আবার 5-6 মিনিট একটু রান্না করব। এটা রান্না হতে হতে আমি একটু রসুন কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুনের একটু বেরেস্তা দেবো এটাতে। এখানে পেঁয়াজ আর রসুন কুচিটা আমি সামান্য বাদামি কালার হয়ে এলে পাট শাকে দিয়ে দিব। এই যে এখন পাট শাকটা রান্না শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আবার এই যে মুরগির গিলা কলিজার জন্য এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সাথে এলাচি, দারচিনি, তেজপাতা আর 2টো লং দিয়ে দিয়েছি। এটা বাদামি কালার হয়ে এলে আমি রসুন বাটা দিব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে এখন আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, 1-2 মিনিট একটু নেড়ে ছেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন লবণ, মরিচ, হলুদ, গরম মশলা আর মুরগির মাংসের মশলা একটু দিয়ে দিয়েছি। পাঁচ মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি টমেটো দিয়ে দিব। এখন আবার কিছুক্ষণ মশলাটা কষাবো। মশলাটা পুরোপুরি কষিয়ে এলে আমি গিলাগুলি যেগুলো দিয়ে দিব। এই যে এখন মুরগির গিলাগুলি যেগুলো দিয়ে দিয়েছি। এখন 10-15 মিনিটের মতো আবার একটু কষাবো। তো ফিরে এলাম প্রায় 15 মিনিট পর, আর অফ ক্যামেরায় আমি আলু আর বুটের ডালটা দিয়ে দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ আমি পানি দিয়েছি। তো আলু আর বুটের ডালটা এখনও সেদ্ধ হয়নি, এখন জাস্ট একটু নেড়ে ছেড়ে আর একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পর আলু আর বুটের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন একটু লবণটা টেস্ট করে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এটা ছিল আমার আজকে রান্না, বুটের ডাল আলু দিয়ে মুরগির গিলা কলিজা।
আর সাথে ছিল পাট শাক, কাঁঠালের বিচি দিয়ে আর মাছ দিয়ে। তো আজকে দুপুরে আপনারা কে কি দিয়ে দুপুরে খাবারটা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।